এবার আম নিয়ে আসবো। গুড ইভিনিং। এখন বাজছে 6:10, এখন বিকেলবেলা। আমি মুখের মধ্যে দেখছো কি মেখেছি, এটা হচ্ছে মুসুরির ডাল, যেটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। যখন আমার ইচ্ছে হয় 5-10 মিনিট আগে আমি ওটাকে ভিজিয়ে দিই, একটু জল দিয়ে ভিজিয়ে দিই সামান্য, তারপর ওটা ভিজে গেলে ওটা গোলাপ জল দিয়ে ইয়ে করে আমি এটাকে মেখে নিই। তো এটা আমার মাখাটা আমি 5 মিনিট মতন রাখবো, একটু শুকিয়ে গেলে তারপরে যখন ধোবো তখন এটাকে একটু হালকা রাফ করে ধুয়ে নেবো। ব্যাস। প্রতিদিনকার ব্যাপার তা অবশ্য নয়, প্রতিদিনই যে আমি এটা করি তা অবশ্য নয়, ওই যে ইচ্ছে হয়, ভালো লাগে, মনটা একটু আর কি ভালো থাকে যে না চলো আজকে একটু রূপচর্চা করি, সেই দিনই আমি করি। তাছাড়া প্রতিদিন যে আমি এসব করি তা অবশ্য নয়। ঘরেই ক্রিকেট খেলা হচ্ছে বাপ আর ব্যাটাতে, তাই মাঝে মাঝে হয়তো বলে ধুমধাম দরজার আওয়াজ পেতে পারো, একটু ইগনোর করে নিও। বাইরে এখন খেলতে যাওয়ার কোনো অপশান নেই, আর ছেলে অবশ্য বাইরে এমনিই খেলতে যায় না, তো ঘরের ভিতরেই এখন ওর বাবার যেহেতু সময় আছে তাই খেলছে বাবার সাথে। ঠিক আছে, চলো আমি এটা ধুয়ে আসছি। আজ এসেছে প্রথম এই যে লিচু। এতদিন ঈদ, তারপরে জামাই ষষ্ঠী, এসবের জন্য একটু দামটা চড়াই ছিল, আজকে একটু কমেছে, 60 টাকা কিলো। ছেলের অতি ফেভারিট ফল, তাই আগেই লিচু এলো, আম এখনও আসে, আগে লিচু এলো, এরপর আম খাবো। আম তো খাবোই, আমি জানি না কতটা কি ফলন হয়েছে না হয়েছে, বাজারে কীরকম পাওয়া যাচ্ছে আমি অবশ্য এসব এখনও জানি না, তা খাবো। আর দেখো আমি মুখটা ধুয়ে ফেলে আসছি, একটু সাজুগুজু করে নেবো। এমন হয়েছে না, আগে তো বিকেলবেলায় মুখ ধুয়ে যে ক্রিমটা মাখি সেটা মাখতাম, সব কিছু একদম ঠিকঠাক ছিল। এখন মানে কিছুই যেন আর ভালোই লাগে না। ওই চুলটাও যে বাঁধবো সেটাও রাত 12টায় চুল বাঁধতে বসি। চলো আজকে যখন ইচ্ছা হয়েছে তো আজকে একটু সাজুগুজু করবো। সাজুগুজু বলতে এমন কিছু নয়, ওই আর কি একটু ক্রিম মাখবো, একটু পাউডার মাখবো, ইচ্ছা হলে একটু কাজল পরবো, ব্যাস। চলো তোমাদের সাথে নিয়েই করবো এখন। তারপর তো 7টার সময় একটু টিভি দেখতে বসবো, এইসব আর কি। চলো, দেখেছো দরজা সব ফাটিয়ে দেবে বল খেলে খেলে। 매력적인 입술 네가 내게 말을 걸 때마다 내 기분은 higher Girl what's your desire 네 심장은 paradise You're beautiful girl can't you see 다들 너를 질투해 걱정 마 girl can't you see 내 눈엔 늘 완벽해 Won't you call me when you
숨을 쉬고 있는 모습 보면 절대 걱정하지 않아 너의 건강 이건 사랑 같은 시시한 게 아니야 우리 생긴다면 같이 하자 다야 나의 주변이 내게 এই নাইটিটা চেঞ্জ করে আজকে একটা নতুন নাইটি পরব জামাই ষষ্ঠী উপলক্ষে সঞ্জয় নিয়ে এসছে অন্য কেউ দেবার নেই সঞ্জয় নিয়ে এসছে সেটাই পরবো আজকে পরে সন্ধে দেবো তারপরে এখন চল দেখো এইটা এই নাইটিটা আজকেই সঞ্জয় নিয়ে এসেছে কালকে জামাই ষষ্ঠী ছিল কিন্তু আজকে নিয়ে এসেছে আর আজকে শুক্রবারে নতুন বস্ত্র পরতে হয় নতুন অবশ্য নেই এটা কেচে দিয়েছি এখন তো আর নতুন বলে কিছু থাকে না দোকান থেকে এনেই সব কিছুই তো আগে ধোয়া ধুই করো স্যানিটাইজ করো তো এটাও ধুই দিয়েছি কিন্তু ভাবলাম নতুন জিনিস পরে আগে ঠাকুরের কাছেই যাওয়া ভালো তাই সন্ধ্যেটা দিয়ে নিই তারপরে তোমাদের কাছে আবার আসছি জিনিস দেখাই অন্ধকার এ দেখা এটা কি বলো তো ফোকাস কি বলতে পারবে এর জন্য আমি কত তরসাতাম আর এটা আমার নাকের ডগেই ছিল এই গাছটা এটা কারি পাতা গাছ কালকে আমার পিসি শাশুড়ির বাড়ি থেকে নিয়ে এসেছে এর একটা ডাল কেটে আমি আমাদের ওই ছোট্ট বাগানটাতে লাগিয়ে দিয়েছি আর কিছু আমি ছাড়িয়ে রেখে দিয়েছি শুকনো হয়ে গেলেও তো কাজে লাগবে কত রান্নার মধ্যে দিতে ইচ্ছে করতো কারি পাতা পারতাম না কারি পাতার গন্ধ আহা আমার খুব ভালো লাগে আমার ধনে পাতার থেকে কারি পাতা ভালো লাগে কিন্তু কারি পাতা তো সব রান্নায় দেওয়া যায় না কারি পাতাটার সেন্টটা এমনই সাউথ ইন্ডিয়ান যেগুলো সাউথ ইন্ডিয়ান ডিশে কারি পাতা দেওয়া যায় এটা এখন পেয়ে গেছি আর বাগানেও একটা ডাল লাগিয়ে দিয়েছি হলে ভালোই হবে আর কারোর কাছে চাইতে হবে না ঠিক আছে চলো এখন সন্ধে দেওয়া হয়ে গেল এবার ছেলেকে দুধ দেবো সঞ্জয়কে চা করবো সঞ্জয়কে চা করবো না সঞ্জয়কে চা করে দেবো আমি বিকেলবেলায় কিছুই খাই না আমার ইচ্ছা করে না খেতে 7:30 বেজে গেল 7টার মধ্যে আমাকে এসে বসতেই হবে কারণ বিষ্ণু পুরাণ শুরু হবে ন্যাশনাল ডিডি ভারতীতে বিষ্ণু পুরাণের ঘটনাগুলো আমরা অনেক ছোটবেলায় শুনেছি কিন্তু সবটা জানি না ওই জন্যই আমি বিষ্ণু পুরাণটা মেনলি দেখছি ভালো লাগছে তোমাদেরও দেখবে কার কার ভালো লাগে বলবে কিন্তু ঠিক আছে চলো এখন টাটা লাইটগুলো জ্বালিয়ে দিত লাইটস ক্যামেরা অন গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে শনিবার এখন আমার শনিবার সকালবেলায় সব কাজকর্ম হয়ে গেছে মানে বাসি কাজকর্ম রান্নাঘরের কাজ বাসি কাজ ব্রেকফাস্ট
তৈরি হয়ে গেছে। আমি এখনো গলদ গর্ব করতে পারিনি, মানে এই কাজটা সেরে এসে বসলাম একটু, কিন্তু এখন একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সেটা হচ্ছে এই সময় না প্রচন্ড ছোট্ট 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 পোকা হয়েছে। ওই পাশে একটা জানলা আছে আর ওই পাশে একটা মাঠ আছে। তো মাঠটা যে খুব একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন তা নয়, এই আশেপাশের লোকই ওখানে যত রকম ময়লা আবর্জনা ফেলবে, ফেলে নোংরা করে। তারপরে তো কুকুর, রাস্তার কুকুর, গরু, মানে পশু, এরা তো আছেই, ওদেরকে তো আর কিছু বলার নেই। ঝোপ ঝাড় জাতীয় গাছ। আর আমাদের এই দিকে আছে একটা বাগান, সেই বাগানে আছে আম গাছ, কাঁঠাল গাছ, বাতাবি লেবুর গাছ। তো এই গাছ থেকেই হোক কি ওই ঝোপঝাড় জঙ্গল থেকেই হোক প্রচন্ড পোকা। তো দুটো ঘরেই লাইট জ্বলে, সেই কারণে এই ঘরে ওই ঘরে পোকার উৎপাত হয় কিনা জানি না। তো এই ঘরে সেরকম পোকার উৎপাত হয় না। আমি বসে থাকি, টিভি দেখি, মোবাইলে কিছু দেখার হলে দেখি, ইউটিউব দেখি, যাই হোক, কিন্তু তখন কিন্তু পোকাতে জ্বালায় না। ঠিক মানে 11টার পরে যখন ওই ঘরের লাইট টাইট অফ হয়ে যায়, সব ঘরের লাইট অফ হয়ে যায়, সমস্ত জায়গার লাইট অফ হয়ে একটা ঘরের লাইট জ্বলে, তখনই দেখি এত পোকার উৎপাত। আর পোকাগুলো এমন, আমরা তো মশারি টাঙিয়ে শুই, মশারি না টাঙিয়ে শুতে পারবো না, মানে দরজা জানলা সমস্ত খুলে রাখতে হয়। এবার তারপরে যদি আবার মশারি না টাঙাই তাহলে তো মশা তো তুলে নিয়ে গিয়ে কোথায় ফেলে রাখবে তার নাই ঠিক। আর লিকুইড জেলে যে ঘুমোবো, কিন্তু আরশোলা আছে, টিকটিকি আছে, কত রকম উড়ে এসে বাইরে থেকে গায়ে বসবো। ও বাবা, ইঁদুরও থাকতে পারে, ও দরকার নেই। তো কালকে রাত্রে শুয়ে শুয়ে আমার মাথায় হঠাৎ করে এই কথাটা মনে এলো যে তাই তো গত বছরও তো এরকম পোকার উৎপাত হয়েছিল। সেই ছোট ছোট সবুজ সবুজ পোকা, কোনো রঙও নেই, আবার চামড়ার কালার, চামড়াতে বসে থাকছে, বুঝতে পারা যাচ্ছে না, কুটকুট কুটকুট কামড়াচ্ছে মশার মতো, কিন্তু পোকাটাকে মানে বুঝতে পারবেন না চট করে যে হ্যাঁ ওটা পোকা বসে আছে, এরকমও আছে। তো সেই পোকার উৎপাতের হাত থেকে একটু রেহাই পাওয়ার জন্য আমি আজকে এই চাদরের, বিছানার চাদরের নিচে একটা জিনিস দিয়ে দেবো। সেটা হচ্ছে ন্যাপথলিন। এই যে ন্যাপথলিনটা আমি গুঁড়ো করে রাখলাম, গুঁড়ো করে রাখলাম। এই ন্যাপথলিনটা আমি গোটা বিছানার মধ্যে ছড়িয়ে দেবো। আমি গত বছর অনেকটা উপকার পেয়েছিলাম। দিয়ে দিলাম। এবার দেখি আজকে রাত্রে আর মশা না পোকা কামড়ায় কিনা। বাইরে তো ঠিক আছে, মশারির ভিতরে মানে বিছানার মধ্যে পোকাগুলো আর কি ঢুকে থাকে, বা মশারির ভিতরে ঢুকে থাকে, যে করেই হোক মশারিটা তো ওইদিকে রাখা থাকে, হাতে ঢুকে থাকে কোনোভাবে। টাঙানোর পর ঝেড়ে ঝুড়ে টাঙানো হয়, তাও উঠুট উঠুট কামড়াবে। আর ছেলের আর ওর বাবার, ওদের কোনো পোকাও কামড়ায় না নাকি কে জানে, ওদের কিছু কামড়ায় না, ঘুমিয়ে যাবে ব্যাস। আর আমার ওই পোকার কুটকুট কুটকুট কামড়ে ঘুমই হয় না। নিজের সেফটি নিজেই, সবকিছু নিজেকেই তো করতে হবে, কিছু করার নেই, কেউ তো আর করে দেবে না। করলাম। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তার আগে একটা কথা বলে রাখি, আজকে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, কিন্তু কি করেছি সে তো বলা হয়নি। আজকে শনিবার তুমি নিরামিষ খাই, তো আজকে ঘুগনি করেছিলাম। কালকে রাত্রেই মটরটা ভিজিয়ে দিয়েছিলাম, তো আজকে একটু ঘুগনি বানালাম, নিরামিষ ঘুগনি, ওই সয়াবিন দিয়ে। সঞ্জয়কে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, সঞ্জয় বেরিয়ে গেছে,
আমি এবার খাবো। তাহলে চলো ব্রেকফাস্টটা করে নিই, এরপর রান্নাবান্না আছে, কাজ আছে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, টাটা।